নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দেখো বন্ধুরা, সকালবেলায় উঠে গোপালকে এখন ঘুম থেকে তুলে দিলাম। দেখো, গোপালকে ঘুম থেকে তুলে দেওয়ার পরে পরের দিনের আগের দিনের যে ফুলগুলো ছিল সেগুলোকে সব ফেলে দিয়ে গোপালকে একটু জামা কাপড় পরিয়ে দেখো একদম রেডি করে দিলাম। তোমরা দেখে বলো তো গোপালকে কেমন লাগছে। এবার দেখো, ঠাকুরঘর থেকে কিন্তু এবার রান্নাঘরে চলে এসেছি, যেটা মেয়েদের সব থেকে বড় জায়গা। দেখো, রান্না হচ্ছে আলু ভাজা, ঢ্যাঁড়স দিয়ে আলু ভাজা হবে। এই ডাঁটাটা, এটাকে বলে সুরেশ্বরী ডাঁটা। সেদিন একটা বন্ধু জিজ্ঞেস করেছিল যে সুরেশ্বরী ডাঁটা কাকে বলে। এই দেখো, এই লাল ডাঁটাটাকে বলে সুরেশ্বরী ডাঁটা। সুরেশ্বরী ডাঁটা, সর্ষে বাটা, পাঁচমিশালি একটা সবজি হবে পনির দিয়ে। দেখো, পাঁচমিশালি একটা সবজি পনির দিয়ে। আর এটা হবে আমের চাটনি। কি করে পারফেক্ট একটা আমের চাটনি করতে হয় সেটা তোমাদের আমের চাটনিটা আজকে আমি করে দেখাচ্ছি। দেখো, রান্না করতে করতে, ঠাকুর ঘরের কাজ করতে করতে আর একটা দায়িত্ব, ছেলেকে কিন্তু স্কুলে যাওয়ার জন্য একদম রেডিও করে দিয়েছি। আমার কাকু কিন্তু স্কুলে যাওয়ার জন্য দেখো একদম রেডি হয়ে গেছে, স্কুলে যাওয়ার জন্য বেরাচ্ছে। দেখো, কাকু স্কুলে যাচ্ছে। বন্ধুরা দেখো, কি করে তুমি একটা পারফেক্ট সুন্দর দোকানের মতো আমের চাটনি বানাবে সেইটা তোমাদের আজকে দেখাচ্ছি। দেখো, গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, এবার কড়াইটা গরম হচ্ছে। তেল গরম হওয়ার পরে দিলাম মেথি দানা, শুকনো লঙ্কা, তেজপাতা। এই তিনটে জিনিস তোমাদেরকে দিতে হবে। এইবার দেখো, আমটা কিন্তু এরকম পিস পিস করে ছোট ছোট স্লাইস করে কেটে নিতে হবে। এইবার দেখো, কড়াইতে সব আমটা দিয়ে দিলাম। এইবার আমটা একটু ভাজা ভাজা করতে হবে। এই দেখো, কড়াইতে আম দেওয়ার পরে আমটাকে একটু ভাজতে হবে। এখানে কিন্তু আমি দিয়েছি সর্ষের তেল, তোমরা সর্ষের তেল দেবে, তার টেস্টটা বেশি আসবে। এর মধ্যে এবার আমি দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দেখো, দিচ্ছি স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দেওয়ার পরে এবার দিতে হবে অল্প হলুদ গুঁড়ো। এই দেখো, অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পরে রঙটা যাতে একটু সুন্দর দেখতে লাগে, এটা হচ্ছে অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো। একটু দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, মানে লাল লঙ্কার গুঁড়ো। এবার আমটাকে একটু সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকনা দিয়ে দেবো। এই যে ঢাকনাটা দিয়ে দিলাম। দেখো, ঢাকনা খোলার পরে দেখলাম আমটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। দেখেছো, আমটা একদম সেদ্ধ হয়ে গেছে। এবার তোমাকে যেটা দিতে হবে আখের গুড়। এই দেখো, বাজার থেকে আমি আখের গুড়টা কিনে নিয়ে এসেছি। এই আখের গুড়টা এখন আমের মধ্যে দিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা, আখের গুড়টা কিন্তু আমি আমের মধ্যে দিয়ে দিয়েছি। দেখেছো, এটাতে কিন্তু কোনো জল লাগবে না। দেখো, আখের গুড়টা থেকে কিন্তু আস্তে আস্তে জল বেরোচ্ছে। দেখেছো, এই দেখো, দেখো আখের গুড়টা থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে। বন্ধুরা, এটাতে কিন্তু তোমরা জল দেবে না, জল দিলে কিন্তু চাটনিটার টেস্ট আসবে না। দেখো বন্ধুরা, আমার চাটনি কিন্তু একদম রেডি। এই দেখো, এবার এটা একটা আমি মিক্স পেস্ট বানিয়ে রেখেছি, একটা মশলার গুঁড়ো। এতে আছে ধনে, জিরে, শুকনো লঙ্কা, সমস্ত রকম পাঁচফোড়ন, মেথি, এইগুলো দিয়ে একটা এটা দিয়ে একটা। দেখো, এবার এই মশলার গুঁড়োটা এবার এই চাটনির মধ্যে তোমাকে দিয়ে দিতে হবে। এই দেখো, এই অল্প একটু নিয়ে চাটনির মধ্যে মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। এতে খুব সুন্দর ফ্লেভার আসবে, চাটনিটা খেতেও দারুণ হবে। দেখো বন্ধুরা, চাটনিটা কড়াইটা থেকে কিন্তু নামিয়ে নিয়েছি। এই দেখো, বাটিতে চাটনিটা রেডিও করে দিয়েছি, খাওয়ার জন্য একদম রেডি। তোমরা দেখে বলো তো চাটনিটা দেখতে কেমন হয়েছে। তোমরা এরকম করে বানাবে, আর এরকম করে বানিয়ে আমাকে জানাবে কমেন্ট করে যে চাটনিটা কেমন দেখতে হয়েছে। তাহলে এখানে ব্লগটা আজকেই শেষ করছি। নমস্কার।